দেখি বাটাম ফাটিয়ে চাতার করবি। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনেছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে এটা কেবলকে হাসিনা শুরু করছে। উনি মনে করছিল শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি। কথা কন না তুই পাবু আলাক বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা নিয়ে তুমি বেচিছে। বেচার পর যখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে, উনি করছে কি 2 কেজি গোল্লা একটি মিষ্টি একটি ইনকা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেখুন ওরই হাতত দিয়েছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোছে। মিষ্টি ভাবে থোতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথে ওর বেটা কত বাবা আনো সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেখাতে আসে মিশে উঠে হাসিনা গাল পারে। এই কতক্ষণ দেখা এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বগুড়ার তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো ইসলাম বুঝাবো, তুই আছে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসেন কে যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টারত কেউ যায় না। এই কথা কন সারা রাত দিন গালের চু। এই লোকটা কেন ভালো, যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের টাকাতে এখন থাকলো এনে, তুই সেন্টারে যাবো না ভোট দিবেন, তুই গালেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থলো হনি, তুই কমিন দে হাজির হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিত নেই। খালি যদি ইসলামের 4টে কাজ করলো হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইন্ডিয়া বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি, এটা পাগলও বিশ্বাস করবে। এই কথা কোন জায়গায় ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? আল্লাহর। এখন ইসলামের কথা আল্লাহর, আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত কয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি, আগামী কাল থেকে সকাল 8টার থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক, ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবে তো। কতক্ষণ তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন।
আর আল্লাহ কাছে এই কাজ করো এই কাজ করো না, সেই কথা আমরা কইলে আমাদের উপর খাবেন কে? তার মানে কি, মানে আমরা যে কিছু কর পারি না, কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ করছে ওরা কি করছে ওটা ঠিক লয়। দেখেন না কে নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে ইমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ইমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য কার শেষ? তেরই জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখি তে দরুদ ইব্রাহিম জোরে কোষ না গা, খালি বক্তালি দিলে কয় মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাখরি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না কি? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন, একবারে উত্তর সব লিখ আউট। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর যারা ফেল করবি কমতা পেতন হবে না কি ভাই? এখন আসেন আসল কথা, এখন হবি শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে, হাজারো ওষুধ দিলেই ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবি। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাকে দেশে আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান দেয় শোনেও মিন্দে বাইরে হয়ে যায়। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি? তাহলে এখন এই মিল শুনবেন, আসেন। তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালিয়ায় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে গা কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিছে, জুব্বা দিছে, সব দিছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হারে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধহয় ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচিয়ে বাঁচিয়ে কথা কয়নি,
কোরআনের সঠিক কথা বলেছে, নবীর উপর ওই জন্যই রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া ওইগুলি সরায় আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কয় না বারে? হ্যাঁ, তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে, হুজুর আপনার একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাচ্ছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জ্বলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলে ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনেছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করছে। উনি মনে করছিল শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি, কথা কন না তুই পাবু। উনি এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এগুলো আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি ঠিক তো এখন করছেন, ওরই কথা আমাকে ধরে লেগে গেল। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে ওই বেঞ্জিরকে ফেরত দিতে হবে। তাছাড়া আমার দিয়ে যত জানাজা করে লিছু তোরা, মোট লাশ আবার তুলে লিয়ায়, আমার জানাজা ফেরত দে। কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছি নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কষে, যাই চুরি করছে ওই জুতা লেদই বেচিছে। বেচার পর তখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে। উনি করছে কি, 2 কেজি গোল্লা একটি মিষ্টি একটি ইঙ্গা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেন ওরই হাতত দিয়েছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থসে। মিষ্টি ভাবে থসে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়।
তখন কোথায় ওর বেটা কত বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি কোথায় মিষ্টি ফ্রিজত আছে এই হয়তো ওই গোল্লা ওই আছি তো একে সুজি আর সিমে পাক করে আত্মর বাড়ি আত্মর প্লেটও দিচ্ছে আর মা কত মা মিষ্টি দেন ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে নিয়েছে খুলে দেখে জুতো রে জুতার মতো জিনিস ফিরিয়ে দিচ্ছে রে হ্যাঁ সেই দেশ এটা বাংলাদেশ না এটা বাংলা দোষ যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে আমার দিন আমার আইন তুমি বিজয় করো কার কথা আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা কারা কারা দুহাত তুলে দেখান নামান হাত আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে কোথায় তে আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো আপনার কেন বললেন ঘরে ঘরে জ্বালো হ্যাঁ পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয় ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয় জিন্দিগিতে বক্তৃতা দিয়ে চারের লাভ হবে না কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কথা কন আমার ভাইরা দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয় আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায় আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা লিখবে না ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে এত ঘুমের উঠি ভালো ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে কিন্তু রুগী কই লেগেছে 7টা ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য কতক্ষণ 7টা লেগেছে অর্থ কেনা লাগে না এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ঔষধ লেখে এই কতক্ষণ নাম শুনবেন নামও আমার মুখস্থে আছে ময়নুল হাসান সাদিক আমি গেছি বলিচ্ছি আমার বুকত কাশ হয়ে গেছে আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যারাম ভালো হবে না আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল আমি হিন্দু ডাক্তার কাছে যাবো তা আপনার ওষুধ খাবো না আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরসে বসে ওর কাছে এক পাকে গেছি আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো কে তুই মুসলমান ময়নুল হাসান সাদিক কিরে 3টা নাম একটা ময়নুল একটা হাসান একটা সত্যবাদী ফাইজলাম রে এরপর সরকার টাকা দিতে পাগল দেখে দেবাশিস একটা হিন্দু মানুষ এত ভদ্র ওষুধ লেগেছে 2টা ওষুধ দিয়েছে 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে তুই মানুষ চিনিস না কথা কন কোন ডাক্তার দেখা আমার বাকি নাই তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবে ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিয়েছে ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আসার শক্তি বেশি উনি তাও লিখে দিচ্ছে অর্থ কেনা লাগে না কেনা লাগে কার রুগীর আমাকে হয়ে গেছে কি বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে কোনো লাভ নেই আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি কথা ঠিক কিনা সেই ট্যাবলেট কি আল কোরআনের আলো আপনার বক্তৃতা স্যার আপনি মরে যাবেন জান্নাত দেবেন কোরআনের আইন কায়েম হবে পাক নামাজ পড়ার কথা কলে বিকা খালি নামাজ পড়ার আইন কায়েম হবে আজ থেকে নামাজ ফরজ করা হলো যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও আজান লাগবে না
রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোটটাকে তুলবি বাবা দা কাল 14 থেকে তোটা লিখবি তোর কি না এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কাছে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি কার কথা